আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি সাধু হওয়ার আগে শ্যামা দাস বাউল ছিলেন, তাই না? কাকে অ্যাপ্রোচ করবো বুঝতে পারছি না কিছু। কে এখন ছবি দেখে বড়রাজাবাবুকে আইডেন্টিফাই করবে? সবাই তো পুজো নিয়েই ব্যস্ত। উনি একা একা আলাদা বসে আছেন, এনাকে একবার জিজ্ঞেস করা যেতে পারে। এই সাধুর সঙ্গে তো দেখছি বড়রাজাবাবুর চোখের দৃষ্টির খুব মিল। দেখে তো মনে হচ্ছে ইনি বড়রাজাবাবু। ফুলকিকে ডাকি একবার, ও এসে কথা বলুক। যদি ইনি বড়রাজাবাবু হন, তাহলে তো ইনি ফুলকির বাবা। রক্তের টান অস্বীকার করা তো সহজ নয়। ফুলকিকে না চিনলেও একটা টান নিশ্চয়ই থাকবে। সাবধানে এসো, সাবধানে, দেখে দেখে হাঁটো। আচ্ছা স্যার, আপনি সত্যি বড়রাজাবাবুকে দেখতে পেয়েছেন? তাহলে বলুন না কোথায়, কোন দিকে বলুন না। ফুলকি, আমার মনে হচ্ছে আমি বড়রাজাবাবুকে দেখেছি, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট। অনেক সাধু ছিলেন, সবাই কালো পোশাক পরে রয়েছে, বড় বড় চুল, মুখে বস্ত্র কালি সব মাখা, প্রপারলি কারোর মুখ বোঝাও যাচ্ছে না। শুধুমাত্র একজন সাধু বাবার চোখগুলো খালি বড় বড় লেগেছে, ঠিক যেরকম বড়রাজাবাবুর চোখগুলো ছিল ছবিতে, দ্যাটস ইট। আর ওনাকে ডিরেক্টলি কোনো কথা জিজ্ঞেস করেও কোনো লাভ হবে বলে মনে হয় না। চরণদাস ঠাকুর তো বলেছিলেন যে বড়রাজাবাবু নাকি তার স্মৃতিশক্তি হারিয়েছেন। আমার বাবা তো আমাকে চেনেও না স্যার। আচ্ছা, বড়রাজাবাবুকে যদি পুরনো কথা মনে করানো হয় তাহলেও কিছু মনে পড়বে না? আচ্ছা, যদি বড়মার কথা মনে করানো হয় তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ঠিক মনে পড়বে। স্যার বলুন না কোন দিকে, কোথায় যেতে হবে বলুন, আপনি কোন দিকে বলুন। শান্ত হও, যাচ্ছি তো আমরা, ওনার কাছেই তো যাচ্ছি। শান্ত হও, এসো আমার সাথে, রিল্যাক্স, সাবধানে হাঁটো, নিচটা দেখো, পায়ে কিছু ফুটে যেতে পারে। সব সাবধানে এসো, এসে গেছি আমরা, এই তো এখানেই। উনি কি এখানেই তো ছিল, কোথায় গেল? হারিয়ে গেল, আবার হারিয়ে গেল। জয় মা। এইদিকে দেখো, এদিকে দেখো, ওই যে ওনার কথা বলছি, ওই যে বসে আছেন, বড় বড় চোখ, দেখতে পাচ্ছ? ওনার চোখ দুটো পুরো বড়রাজাবাবুর মতন, মানে ছবিতে যেরকম আছে। দেখো, মিলিয়ে দেখো। বাবা, উনি আমার বাবা। স্যার, আমার সাথে এরকম কেন হলো বলুন তো? মেয়েদের কাছে তো বাবা ভালোবাসার মানুষ হয়, কিন্তু কিন্তু আমার বাবা তো আমাকে চেনেই না।
ফুলকি দাসের কপালটা এরকম কেন হলো স্যার? ফুলকি ফুলকি ফুলকি, এখন ভেঙে পড়ো না। এখন এখন ভেঙে পড়লে চলবে বলো? এখন ভেঙে পড়ো না একদম। না স্যার, মা কালী তোমায় সেই সুযোগটাই দেয়নি নিজে ভাগ্যকে নিয়ে হাউতাশ করার। বড় মার সামনে বড় মার বরকে নিয়ে গিয়ে দাঁড় করাতে হবে। ছোট রানীমার সব ষড়যন্ত্র পর্দা ফাঁস করতে হবে। আর এই সবকিছু নির্ভর করছে আমরা বড় রাজা বাবুকে ঠিক মতো নিয়ে ফিরতে পারছি কিনা তার উপর। চলুন স্যার, গিয়ে কথা বলি। চলুন। ফুলকি ফুলকি, এখন গিয়ে কথা বলে কোনো লাভ হবে না। দেখো ফুলকি, ওনার যদি সবকিছু মনে থাকে বা তোমার কথা যদি ওনার সবকিছু মনে পড়েও, তাও সবার সামনে উনি কিছু স্বীকার করবেন বলে তোমার মনে হয়? আরে উনি চাইলে তো আগেই উনি চৌধুরী মহলে ফিরে যেতে পারতেন, কিন্তু জাননি কেন। হয় ওনার কিচ্ছু মনে নেই, অর্ডেলস ওনার সবকিছু মনে আছে। উনি কোনো বিপদের ভয় বাড়ি ফিরছেন না। ইন বোথ দ্য কেসেস উনি কিছু বলবেন না আমাদের এখন। জয় মা। স্যার, এবার আমায় যেতেই হবে কথা বলতে। যতই উনি ভয়ঙ্কর দেখতে হোক, উনি তো আমার বাবা হতে পারেন, তাই না? চোখ দুটো তো একই রকমই, হয়তো দাড়ির আড়ালে মুখের আদলটাও এক। বাবা, বাবা, কে? কি চাই এখানে? যা, যা এখান থেকে, যা। বাবা, আপনি আমাকে চিনবেন না। আমি ফুলকি। আপনি সাধু হওয়ার আগে শ্যামা দাস বাউল ছিলেন, তাই না?